হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, সকাল সকাল মুসুরির ডাল ভিজিয়েছি, তো এগুলো বড়া করে তরকারি হবে। তো তার জন্য দেখো কুচলে এটাকে আমি আগে ধুয়ে নিচ্ছি। তো চলো এটাকে ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে বাটবো, বেটে তারপরে বড়া বানিয়ে তরকারি করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখন দেখো মিক্সির মধ্যে আমি বেটে নিয়েছি। এর মধ্যে দিলাম লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি দেখো ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে বড়া বানানো আমি শুরু করে দিয়েছি। তো দেখো বড়াগুলো ঠিক এরকম ছোট ছোট করে দিয়ে দিলাম। বড়াগুলো ছোট ছোট করে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো চলো বড়াগুলো ঝটাপট করে ভেজে নিই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। আর রোদের যা তাপ, প্রচুর পরিমাণে গরম, তো গরমের মধ্যে রান্না করতে একটু কষ্টই হয়। তো প্রতিদিনই আমার এরকমভাবেই বেলা হয়ে যায়। ভাবি সকাল সকাল রান্না বান্না করে নেবো, তো কিছু করার নেই, বেলা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন বড়াগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এই বড়াগুলো না শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে। তো আমার সেরকমভাবে আমি মুসুরির ডালটা ভালো লাগে না, তো তার জন্য আমাকে সেরকমভাবে বড়ার তরকারি খেতে ইচ্ছা করে না, তবুও বানালাম। তো চলো মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা বানিয়ে নিলাম। আর এই দেখো চিংড়ি মাছ নেওয়া হয়েছে, তো এগুলোকে খসা ছাড়িয়ে বাছতে হবে, আমার বেশ কিছুটা টাইম লাগবে। তো চিংড়ি মাছেরও তরকারি করব, আর এই দেখো শাক হবে। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো রান্না প্রায় আপাতত কমপ্লিট হয়ে গেছে। জলটা ভরলাম, তো দেখো জলটাকে জুড়ে দিয়েছি। এরপরে আমি জলগুলোকে ভরে নিই। তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার জলটা তো ভরা হয়েই গেল, ট্যাঙ্কিটা এখনও ভর্তি হয়নি। তো তার জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যাতে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যায়, তারপরে মোটরটা বন্ধ করে দিয়ে ওপরে যাব। তো দেখো পাঁপড়গুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। আজকে ভাবছি কৌটোর মধ্যে ভরে রেখে দেবো, আর রোদ্রে দিতে হবে না। তো দেখো আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আর আজকে ভাবছি যে একটু বারান্দাটাও মুছে নেবো, কারণ প্রতিদিনই তো ঘরটা মোছা হয়, কিন্তু বারান্দাটা মোছা হয় না। বারান্দাটা প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে, তো তার জন্য ভাবছি যে বারান্দাটাও একটু ভালোভাবে মুছে নিই। তো চলো বারান্দাটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্মগুলো করব। স্নান করব, পুজো করব, খাওয়া দাওয়া করব, এগুলোই আপাতত কাজকর্ম আছে, তো সেগুলোই করব। আর বারান্দাটায় না প্রচুর পরিমাণে রোদ্রের তাপ, এত পরিমাণে রোদ্রের তাপ কি আর বলবো। তো যাই হোক, রোদ্রের মধ্যে কষ্ট করে বারান্দাটা মুছে নিই।
তো দেখো বন্ধুরা, আমার বারান্দাটা মোছা হয়ে গেছে, মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে, ভিডিও করার কোনো এনার্জিই পাচ্ছি না। তো যাই হোক, আজকের এই ছোট্টখাট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।